নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অল্প পরিশ্রমে সমৃদ্ধ হয় আর কেউ সারাদিন চেষ্টা করেও পিছিয়ে থাকে? এর কারণ ভাগ্য নয়। এই পৃথিবীতে এমন কিছু অভ্যাস আছে যা অজান্তে মানুষের রিজিক বন্ধ করে দেয়। আজ আমি সহজ ভাষায় আপনাদের বলবো কোন তিনটি কাজ রিজিককে আটকায়, জীবনকে সংকীর্ণ করে এবং মনকে অশান্ত করে তোলে। জীবনে ধন, শান্তি এবং সুখ কেবল পরিশ্রমের উপর নির্ভর করে না। আল্লাহ তাআলা রিজিক দেন, কিন্তু তিনি কিছু কাজ অপছন্দ করেন। যখন আমরা সেই কাজগুলো করি, জীবনে বরকত কমে যায়। এই ভিডিওতে আমরা তিনটি কাজের প্রতি আলোকপাত করব, উদাহরণ দেব এবং দেখাবো কিভাবে এগুলো এড়িয়ে জীবন সমৃদ্ধ করা যায়। প্রথম কাজ হলো নামাজে অবহেলা। অনেকেই মনে করে একবার বাদ দিলে কি হবে, কিন্তু নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। ফজরের নামাজ ঠিকমতো না পড়লে দিনের শুরুতেই বরকত কমে যায়। সকালে আল্লাহর কাছে দোয়া ছাড়া কাজ শুরু করলে দিনের প্রতিটি সিদ্ধান্তে অসুবিধা আসে। যারা নামাজ ঠিকমতো পড়ে তারা জীবনের চাপ সহজে সামলে নিতে পারে, সমস্যার সমাধান দ্রুত পায়, মন শান্ত থাকে। নামাজ শুধু আচার নয়, বরং জীবনের রিজিকের মূল চাবিকাঠি। নামাজ ঠিকমতো পালন করলে জীবনে সহজ সমাধান আসে। উদাহরণস্বরূপ, এক ছাত্র নিয়মিত ফজরের নামাজ পড়তে শুরু করল। প্রথম দিকে মনে হচ্ছিল সময় নেই, কিন্তু ধীরে ধীরে সে দেখল পড়াশোনার ফোকাস বাড়ছে, মন শান্ত হচ্ছে এবং তার জীবনের ছোট ছোট সুযোগগুলো সহজে পূর্ণ হচ্ছে। আল্লাহর দিক থেকে সহায়তা প্রাপ্তির সবচেয়ে বড় সূত্র হল নামাজ। দ্বিতীয় কাজ হল হারাম উপার্জন এবং অন্যের হক লঙ্ঘন। কেউ যদি কারো টাকা আটকে রাখে, মিথ্যা উপার্জন করে বা প্রতারণা করে, তখন সেই উপার্জন বরকতহীন হয়। সামান্য ভুলও বড় ক্ষতি ডেকে আনে। জীবনের প্রতিদিনে দেখা যায় যারা সততা ও হালাল পথে চলেন তাদের জীবন সহজ হয়, সমস্যা কম হয়, পরিবারে শান্তি থাকে। এক বাস্তব উদাহরণ হলো ব্যবসায়ী রফিক। তিনি ছোটবেলা থেকে হালাল পথে ব্যবসা শুরু করেছিলেন। যদিও প্রথমে লাভ কম, পরিশ্রম বেশি, ধৈর্য ধরে চলার কারণে তার ব্যবসা আজও স্থায়ী। অন্যদিকে একজন ব্যবসায়ী যিনি অল্প মুনাফার জন্য প্রতারণা করতেন, তার ব্যবসায় ঝগড়া, দেনা এবং মানসিক চাপ বৃদ্ধি পেয়েছিল। হারাম উপার্জন শুধু অর্থ নয়, বরং শান্তি এবং বরকতকেও ক্ষতিগ্রস্ত করে। তৃতীয় কাজ হল নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা। অনেকেই শুধু অভিযোগ করে, আমার এত নেই, ওর ওটা আছে। কিন্তু চোখ আছে, সুস্থ শরীর আছে, পরিবার আছে, এসবের জন্য আমরা ধন্যবাদ জানাই না। কৃতজ্ঞতা কম হলে বরকত কমে যায়। আল্লাহ বলেছেন, যদি কৃতজ্ঞ হও আমি আরও দেব। উদাহরণ দিয়ে বলি, একজন মা প্রতিদিন ছোট ছোট সুযোগের জন্য কৃতজ্ঞ থাকতেন। তিনি তার সন্তানের হাসি, বাড়ির খাবার, স্বাস্থ্য এসবের জন্য আল্লাহর কাছে ধন্যবাদ জানাতেন। তার জীবনে শান্তি, সুখ এবং বরকত সবই স্থায়ী ছিল। কৃতজ্ঞতা শুধু কথার মধ্যে নয়, প্রতিদিনের খাদ্য, পানি, পরিবার, শিক্ষা, কাজের সুযোগ এসবের জন্য আল্লাহর কাছে ধন্যবাদ জানালে মন শান্ত হয়, জীবনে সাফল্য বৃদ্ধি পায়। রিজিক শুধু টাকা নয়, শান্তি, সুস্থতা, সম্মান, সন্তুষ্টি এসবও রিজিকের অংশ। নামাজ ঠিক রাখলে মন শান্ত থাকে, হালাল উপার্জন করলে পরিবারে সুখ আসে, কৃতজ্ঞ থাকলে বরকত বৃদ্ধি পায়। এই তিনটি অভ্যাস শুধু জীবনকে সহজ করে না, বরং আল্লাহর কাছে প্রশংসা এবং সাহায্যের পথ খুলে দেয়। একটি বাস্তব গল্প বলি। রফিকের এক বন্ধু সবসময় ঝগড়া করত, হারাম পথে চলত, নামাজে অবহেলা করত। সে যত চেষ্টা করত ধন আসত, কিন্তু জীবন অশান্ত থাকত। আর রফিক, যিনি নামাজ ঠিকঠাক পালন করতেন, হালাল উপার্জন করতেন এবং প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকতেন, তিনি সমস্যার মাঝেও শান্তি এবং সুখ অনুভব করতেন। আজ যদি আপনি চান জীবনের বরকত বৃদ্ধি পাক, শান্তি স্থায়ী হোক, তাহলে বড় কিছু করার আগে এই তিনটি অভ্যাস পরিবর্তন করুন। নামাজ ঠিক রাখুন, হালাল উপার্জন করুন এবং প্রাপ্তি নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন। এই অভ্যাসগুলো শুধু অর্থ নয়, জীবনের সব দিককে উন্নত করবে। আপনি চাইলে ছোট ছোট কাজের মাধ্যমে শুরু করতে পারেন। ফজরের নামাজ আগে পড়ুন, দিনের কাজের মধ্যে সততা বজায় রাখুন এবং যে কোনো পাওয়ার জন্য আল্লাহর কাছে ধন্যবাদ জানান। জীবনে পরিবর্তন আসবে, মন শান্ত থাকবে, পরিবারের সুখ বৃদ্ধি পাবে এবং বরকতপূর্ণ রিজিক অর্জন হবে। অতএব মনে রাখুন, নামাজ, হালাল উপার্জন, কৃতজ্ঞতা এই তিনটি অভ্যাস পালন করলে আপনার জীবন আল্লাহর বরকত ও সাহায্যে পূর্ণ হবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক এবং শান্তিময় জীবন দান করুন। আমিন।